বাংলাদেশ ন্যাশনাল আমার ক্লায়েন্ট হচ্ছে মিনিস্ট্রি অফ ফিশারিজ অ্যান্ড লাইভস্টক সাইটটা করছে মিরপুর ঢাকায় আছে সাইটের এরিয়া হচ্ছে 186 একর 1.6 একর তা আমার জরুরি প্রপোজাল ক্লায়েন্ট হচ্ছে আমার মিনিস্ট্রি অফ ফিশারিজ অ্যান্ড লাইভস্টক তা দুই দিনটা শুরু হয় প্রথমে শুরু হয় দুই দিনটা মানুষ প্রথমে চিন্তা করলো একটা প্রাণী আমরা ক্যাপচার করি মানে বন্দি করে তারা জানা শুরু প্রথমে পাখি দিয়ে শুরু করলাম পাখিকে খাঁচাতে ঢুকালো তারপরে আস্তে আস্তে পাখি মানুষের এটা মানুষ বলে দেখতে পারে না ওয়াইল্ড অ্যানিমেলরা ফ্যাট অ্যানিমেলরা ইজিলি দেখতে পায় বাট ওয়াইল্ড অ্যানিমেলরা তারা তো ওয়াইল্ডই দেখতে পায় আমাদের এই জন্য মানুষ খাঁচা তৈরি করলো এবং একটা প্রাণীকে ঢুকালো এবং তাকে অবজার্ভ করলো এবং এই জন্য পারপাসে কিন্তু ইউজ করে আমি স্যার এই জিনিসটাকে আমার কারণ হচ্ছে এই মানে স্যার সারিয়াস পাস করতে থাকতে আমাদের কলেজ ছিল ড্রিম প্রজেক্ট ওই সময় ড্রিম প্রজেক্ট ছিল যে না যে এটা ইচ্ছা মতো প্রজেক্ট দিয়ে কোনো চয়েস নাই তারপর সেই সময় আমি ছিলাম এলিমেন্টস হাউস এই স্যারই ছিল সময়ের মধ্যে স্যার আমি পাচ্ছি ওই সময় আমার ইচ্ছা ছিল আমি এলিমেন্টস নিয়ে কাজ করবো কারণ স্যার এলিমেন্টসটা কিন্তু দেখা যায় যুগে যে কোথায় রাখে সত্যিকারে তাও তো আমাদের মধ্যে প্রাণ আছে তাদের কিছু টাকা কোনোভাবেই উচিত নয় কিন্তু স্যার এখানে আমরা এটা পেমেন্ট পারপাসে ইউজ করি তাদেরকে বন্দি করে রাখি তাদেরকে আমার সরকার যুবগোষ্ঠীর প্রয়োজন আছে যদিও স্যার আমি যুগের পক্ষে নয় কিন্তু স্যার কারণ যুদ্ধের জন্য আমরা তাদের দেখতে পারবো না তাদের দেখতে হলে একমাত্র আমাদের সুন্দরবন আর আমাদের জঙ্গলে যেতে হবে এই জন্য স্যার আমি কিছু চেঞ্জ করছে মানে এভরিথিং যুদ্ধের সাথে দেখা গেছে সব প্রাণীগুলোই মানে কাঁচামালে বন্দি অথবা বন্দি অবস্থায় আছে কোনোটাই ছাড়া নাই কিন্তু স্যার প্রাণীরা কোনো সময় ওয়াইড কোনো সময় ছাড়া থাকতে তখন ছাড়া থাকতে চায় তারপর বন্দি থাকতে চায় না বন্দি থাকার কারণে তাদের লাইফ স্প্যানও কমে যায় এবং ওরা মারা যায় অনেক সময় মারা যাওয়ার পর দেখা যায় মারা যাওয়ার কারণ কি কোনো ওষুধ নাই কিন্তু মারা গেছে কারণ একমাত্র কারণ ডিপ্রেশন ডিপ্রেশন কারণে হোয়াইট সার্চ পর্যন্ত কোনো সার্চও করে থাকতে পারে না কোনো ডিপ্রেশনে মারা যায় সঙ্গী দিলেও তারা মারা যায় খাবার দিলেও মারা যায় কারণ তারা সারা ফিট খোলামেলা করে থাকে স্যার আমার সাইটের মধ্যে ইনক্লুডার আছে তারপরে জি আস্তে বলবো একটু জোরে বলবো কথা স্যার আমার সাইটের মধ্যে 186 একরের মধ্যে দুইটা লেক আছে এবং এখানে বোটানিক্যাল গার্ডেন এটা আমি এদিকে তারপর রোডের একটা রাস্তা এটা পুরা নদী সাইডে পড়ছে তার হিস্টোরিতে দেখা গেছে এই রাস্তাটা স্যার পুরা নদীর পাশে এটা প্রথমে দেওয়া গেছিল এই বাঁধের জন্য পুরা নদীর পানি কিছু মরে যায় ঢাকা অনেক ডুবাই গেছে এই জায়গাটা এলাকাটা এই জন্য এখানে বাঁধ দিল তারপরে এখানে রাস্তা ক্রিয়েট করলো স্যার এখানে আমার ফিশারিতে এখানে স্যার সব জুয়েল লোকেশন আছে মানে এলিমেন্টস লোকেশন এখানে আমাদের সব বিল্ডিংস লোকেশন ইকোনমিক্যাল স্টাডিতে দেখা গেছে দিন দিন সব বেশি যত দিন বছর যায় তত বেশি রেসিডেন্সিয়াল বিল্ডিংস বাড়ে এবং বিলটা কিন্তু আমাদের মানে আগের জন্য অনেক কিছু বাড়ছে আগের কিছু জিনিস ছিল না অনেক কিছু বাড়ছে তা আমি প্রথমেই ডিজাইনটা লিখলাম তখন চিন্তা করছি এখনকার অবস্থা করে দেখছি যে কি কি অবস্থা আসামের বন্দি আর আমরা কোনো জমি ঢোকার পর স্যার যে বর্তমান যে অবস্থা আছে এক্সিস্টিং এখানে এটা আমার এক্সিস্টিং মডেল এক্সিস্টিং ঢোকার পরে কোনো দিক নির্দেশনা দেয় মানে মারাই কে কোথায় যাবে ঠিক নাই তখন তাই মানুষ দেখতে চায় এক্সিস্টিং মডেলটা আমাদের দেখাবার প্রপোজিশনটা হলো এটা স্যার মেইন পারপাস স্যার মেইন পারপাস এই ধরনের ভাবে মানুষ ayun naman nagwala
টিফিন এখন যে অবস্থা আছে এই অবস্থা কারণে মানুষ দুটা পরে আমাদের পাশে বেশিটা ভালো হতে হবে কিন্তু সে কোনো মানে ঠিক এই জায়গায় ভালো আছে বা এই জায়গায় দেখে আমি শুধু বাধা করতে আসি কিন্তু এটা আমার সম্পূর্ণ ঘুরে আসতে হবে এবং কোনো অর্ডার নাই এটা বর্তমান যে অবস্থা রাস্তার মধ্যে ওই ঘুরে যখন এখানে আসে সে বের হয়ে মধ্যে গেছে পাতলের মধ্যে পড়ে যায় এই জন্য জি স্যার কোম্পানি ঠিক আছে এই জায়গার মধ্যে স্যার তো কান দিয়ে করা হাঁটি করা আছে কারণ থাকা কারণ ওই জায়গার মধ্যে ঘাস সবচেয়ে বেশি হয় এই জন্য তারা তো তাদের ঘাস খায় বেশি এই জন্য তাদেরকে এই জায়গায় সাথে আর সারাটা জিনিস দেখাচ্ছে ওর মধ্যে প্রাইভেট খাবার তো দেওয়া সার্ভিস সাথে তো সার্ভিস দরকার সার্ভিসটা নিয়ম হলো কি আমরা সবাই গেছি এখানে তাদের নিয়ম অনুযায়ী তাদের ভিজিটর সময় থাকে না ভিজিটর আবার হলো গিয়ে সকাল 9টা থেকে দুপুর 5টা পর্যন্ত এর আগে অথবা পরে যেন তাদের সার্ভিস করা হয় বাচ্চারা হঠাৎ করে যদি কোনো প্রাণী অসুস্থ হয়ে যায় তখন কোন রাস্তা দিয়ে থাকে আর তাকে মেডিকেল মানে ভেটেরিনারি হসপিটাল নিয়ে উপায় নেই এই জন্য আমি প্রথমে চিন্তা করতাম একটা আলাদা রাস্তা করবো ইমার্জেন্সি রুমটা ওটাতে আবার খাবার দিতে হবে খাবার আমরা সবসময় খাবার দেবে বলবো না খাবারটা আমাদের বছর মানে একটু পর পর খায় না সকালে একটা তারপরে রাত্রে বাজে দিয়ে এটা স্যার আমার বাচ্চা দিনে বা খাবার দিতে হয় ওকে স্যার সকাল সকালটার সময় তাদেরকে আমার এটা তারপরে তাদের খাবারটা প্রতিদিন সেম না স্যার একদিন ওদেরকে জিজ্ঞেস খাবার দিয়ে দেয় জি তারপর স্যার কিন্তু খুবইকে দেখা যায় আরো বেশি অ্যাক্সিডেন্ট স্যার আরেকজন দেখা গেছে এখানে আমাদের ভেটেরিনারি হসপিটাল আছে ভেটেরিনারি হসপিটালের মধ্যে একটা লিস্ট দেওয়া হয় লিস্ট মানে তখন 1 বছরের জন্য তুমি খাবার দিবা স্যার কিন্তু এখানে তারা খাবার 6টার সময় তাদের খাবার আসার কথা কিন্তু আসে না ঠিক মতো টাইম মতো এবং তারা খাবার যথেষ্ট পরিমাণে দেয় না জন্য তারা যদি কেউ যায় স্যার এখানে ছবি তুলে আনছে তা এন্ডিং নিষেধ যদি তাদের একটা চার্ট আছে খাবারের চার্ট কি দেওয়ার নিয়ম খাবারের চার্ট স্যার কিছু স্যার বর্তমানে কিছু চাইবে এবারে বাচ্চা স্যার খাবার জন্য কি করতেছে খাবার দেওয়া স্যার অনেক সময় মানুষের হাত নিয়ে রাখা মানুষ দয়া নিয়ে যায় অনেক মানুষ মারা গেছে দিল্লিতে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল Both the tiger may well have been provoked, but he was cited and informed. অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা দিল্লি Every video showed clearly the tiger did not attack people. Every minute. জি স্যার এটা বাচ্চা সারাদিন এখানে থাকে স্যার তারা দিন তো খাবার জিতা খাবার তাদেরকে দেওয়া হয় না তাদেরকে মাংসই দেওয়া হয় কিন্তু তারা জিতা খাবার খেতে পারে না এই জন্য এখানে মানুষ স্যার মানুষ স্যার পরে গেছিল কিন্তু সে স্যার কেমনে সামনে খাবে A day after taking the road, Muslims were informed of their sexual hospital of the Christian drive around the station. স্যার সে কোনো সময় খাইতে হয় স্যার দিন তো আমার কাছে জানে না That has changed. We still found that there were more people who are the little Muslims
Academic. So that's I will দেখুন মানুষকে কোনো সময় স্যার আমাদের যদি জায়গা জায়গায় লেখা আছে যে কোনো সময় তুমি নিজে খাবার দিতে পারবে না তুমি অ্যানিমেলকে খাবার দেওয়ার সময় মিশু দিতে পারবে বা কেন সে খাবার দিবে তো মানুষ চিপসের প্যাকেট বা সব সময় খাওয়ায় স্যার চিপসের প্যাকেট ফেলে স্যার দামও বেশি খাওয়াইতে পারে চিড়িয়াখানাতে রোগান্তিক কবিদের ধারাবাহিক প্রতিযোগিতায় আজকে কি করছে ক্যামেরা চলে মানুষের রক্ত না থাকলে পশুটা খেতে যায় না, কিন্তু ঢাকা চিড়িয়াখানায় প্রতিদিন যে গরুর মাংস দেয়া হয় তাতে রক্তের বদলে থাকে পানি। তাই বাঘ বা সিংহ সহজে মুখে তোলে না এই খাবার। আগের দিনের যে মাংসটা থাকে এটা পরের দিন ভিজে সকালে একটু নরম হয়, এই জন্য এখানে আমি একটা মাংস মাংস ভিজে রাখি। অনুসন্ধানে জানা যায় মাংস পানিতে ভিজিয়ে রাখলে ওজন বাড়ে, এতে লাভও বেশি। এমনকি ফ্রিজে রাখা বাসি মাংস দেয়া হয়, যা রাখা হয় পশু পুষ্টি শাখায়। কিন্তু কেন কিন্তু আঁকা খবর জানা মতো আনে না তারপর আর কি কাজ করবে আমার যেটা বলতে সেটা হচ্ছে সুবিধা হচ্ছে রোজগার লেখা আমার পাওয়া গেছে লেখার কারণে কারণ স্যার এই লেখার মধ্যে কিন্তু প্রচুর বিপত্তি পাখি আছে তার কারণে আমার যখন আমি সেক্রেটারি সাহেবের সাথে কথা বলছি তারা বলছে যে লেখে তারা কিছু করে না কোনো বিলবোর্ড বা কিছু করার ইচ্ছাও নেই কারণ লেখে কিছু করবে বা পিকনিক বড় লেখার আশপাশে তারা দিতে চায় না কারণ এখানে আমাদের তখন এই পাখিরা অতীত পাখিরা স্যার যখন উড়ে যায় আকাশ থেকে কত বছর পর মানে 1 বছর পর আসে কিন্তু মেমোরিতে থাকে এই সাইটের এটা আউটলাইনটা এই জন্য তারা এটাই বলছিলেন যে ফলের ফলে যেন তারা ওয়াটার চেঞ্জ করে ছোটো করতে চায় না বা চেঞ্জ যেন না হয় কিছু আসলে চিনবে না তুমি তো চেঞ্জ করে দিচ্ছ জি না স্যার আমি এই জায়গায় চেঞ্জ করছি আমি বলতে চাই কিন্তু কানেক্ট করে দিচ্ছ স্যার জুতে কয়টা করার পর আগে কিছু আসবে না জুতে কিন্তু স্যার পানি রাখা আমার পক্ষে না তারপরে স্যার জুতে পাখিটা রাখতে হতে স্যার কারণ পানি রাখলে আপনাকে দেখবো কীভাবে কিন্তু স্যার এই জন্য আমি চেষ্টা করছি যে তাকে তার মতো করে যতটুকু দেওয়া যায় আবার সাফারি পার্কের এইটা সাফারি করা করবে না কারণ সাফারি পার্ক অলরেডি একটা আছে বহু সাফারি পার্ক আমার 1000 এটা 200 প্রায় 200 এই সাফারি স্কেলে জি না আমি চেষ্টা করছি স্যার এখানে সাফারি স্কেল কিছু সাফারি যেমন স্বাভাবিক করে আসলে তো আমরা জানি গাছ খায় এক প্রাণী এক প্রাণী ক্ষতি করে না মাংসের প্রাণীকে আমি আলাদা করছি তারপরে যে ফ্রেন্সগুলোকে আলাদা করছি পাখিকে আলাদা করছি পাখিকে স্যার আবার একসাথে তো মানে পাশে রাখতেই হবে এই জন্য আমি তাদেরকে একটা জায়গায় করে দিচ্ছি আর স্যার একটা জিনিস আমি যে বলছিলাম পানিগুলো আমি সাফারির মতো রাখতে চাই তাই একটা জোন আমি দিয়ে তো তৃণভোজীরা তাদের তারা কত থাকে এখানে তৃণভোজীকে এক পানি আসলে ক্ষতি করে না স্যার নমস্কার স্যার এই জায়গাটা আমি এখানে 40 একর জায়গা আছে আর প্লাস 33 একর জায়গা আছে সাথে পানি ছিল কি করতে একটাকে জয়েন করছি কারণ তাদেরকে কন্টিনিউয়াস তাদের পানি লাগছে এখানে পানি খাবে আর তাদের মতো তাদের কোনো বাধা নাই কিন্তু দুইটা প্রাণী দেখা গেছে যারা যেগুলো কিছু বুঝে বলে দিচ্ছে না তারা একটা অযথাই মারা মারা করে দুইটা প্রাণী হলো জলস্থি এবং গন্ডা এই দুইটা প্রাণী মারা যাবে জি মাংস না তারপরেও এটা করে গেছে আলাদা স্যার এটি হয় স্যার আমি চিন্তা করছি এটা এডমিন ব্লক বানাবো আমাদের এডমিন এবং ভেটেরিনারি হসপিটাল এবং স্লটার হাউস আর এই জন্য এখানে সব এডমিন ব্লক থেকে তৈরি করছি আর স্লটার হাউসের জন্য আলাদা করে একটা ইন্ডিকেট করছি যেন সব খাবার কন্টিনিউয়াস খাবার আসতে পারে যেন মানুষের জন্য ভিজুয়াল কোনো সমস্ত প্রবলেম না হয়ে যায় আর এটা পার্কিং সার্ভিস পার্কিং আচ্ছা এখানে এন্ট্রি করে এখানে আমাদের আরেকটা জিনিস আমি মনোরেল একটা স্যার খুব আধুনিক একটা সিস্টেম ট্রেন এখানে মনোরেল সিস্টেম হলো একটা মনো মানে 1 আর ট্রেন মানে
থাকে বিভিন্ন উপর দিয়ে ট্রেন চলে আর এটা খুব স্লো স্পিড চলে কিন্তু কোনো চালক লাগে না ইলেকট্রিকের মাধ্যমে চলে এই জন্য একটা মেইন পাত্রে বরাবর স্যার আমি চেষ্টা করি কারণ প্রাইস এখন কোনো সার্টিফিকেট জিনিস দেখতে চায় না সে তো কিছু চায় রেগুলারে দিতে চায় এখন এর উপর দিয়ে লাগে তাহলে সে অবশ্যই কষ্ট পাবে অথবা ভয় পেতে পারে লাইন প্রতিদিন আসে যায় ডিস্টার্ব করবে তার মানুষ তার সময় চিৎকার করতে পারে তাই কিন্তু এটা আরেকটা জিনিস দেখা গেছে অনেক কিছু রান্নার মধ্যে লাভ দিয়ে তারা দুর্বিনটা দিয়ে দেয় তাহলে হয়তো কি একটা মানুষ একদম এক ইঞ্চি ফিটনেসের মধ্যে একটা প্রাণী দেখতে পারে খুবই কাছাকাছি জিনিসটা আমার খুব অস্বস্তি লাগছে কারণ প্রাণীর জন্য স্যার খুবই অস্বস্তি সে দেখতেছে মানুষ আসছে যাচ্ছে খাচ্ছে সে তো বসেই আছে নড়তে পারতেছে অনেক সময় তো বাসে এসে ঝাড়ু দেয়। জি জি আমার মানুষ তো এখানে মারামারি করে কিন্তু সে কিছুই করতে পারে না পরিষ্কার কিছু করতে পারে না। আমার মেইন পাত্রে কি করতে চাই প্রাণীগুলোকে এই পাত্রে থেকে সরাই দিচ্ছি আর এই পাত্রে পাবলিক চলে এনেছি পাবলিকরা এই ভিডিও দেখলো আর প্রাণীগুলো থাকলো যে তারা দেখে ফেললো এখন স্যার এখানে গিয়ে বার্ডস পার্ক হয়ে তারা এখানে র্যাম্প 20 ফিট হাইট দিছি কারণ আমি জানি যে আমাদের এই হচ্ছে বেস্ট হাইট হলো গিয়ে রাখে যেটা হলো রেকর্ড রাখে হাইট হলো 20 ফিট তাই আমি 20 ফিটে একটা পেডিস্ট্যান্ড ক্রিয়েট করছি 20 ফিটে এর মানুষ 20 ফিট জিরার মাধ্যমে 20 ফিট দিচ্ছে। জি স্যার 19 ফিট রেকর্ড হাইট হয় তবে এভারেজ হাইট হয় 15 ফিট রেকর্ড হয়। কিন্তু জিরাফের জিভ কত লম্বা জানো? জি স্যার 1.5 ফিট লম্বা হয় আরো বেশি। তো কাছাকাছি থাকলে তো জিভে ধরে রাখবে। তা কম পাশে তাই স্যার এখানে র্যাম দিয়ে উঠে মানুষ এই পাথরে এসে স্যার মানুষকে হাঁটতে পারবে রাস্তা ঘুরে এখানে চলে যাবে আবার এখানে একটা কানেকশন দিয়েছি আর এই জায়গাটা আমাদের কোনো মানুষ আপাতত যাচ্ছে না স্যার মানে কোনো ভিজিটর যাচ্ছে না কিন্তু এলিমেন্টদের জন্য স্যার সবসময় তারা পানি স্যার পাস করবে কোনো কথা না গ্রাউন্ডে নামবে না ওই যে উপর দিয়ে যাচ্ছে উপরে যাচ্ছে স্যার উপর দিয়ে। আর এখানে দুটো ব্রিজ দিচ্ছে স্যার ব্রিজ দেওয়ার কারণ হচ্ছে এনিমেল তো অবশ্যই এই পার দিয়ে ওপার আসবে ওপার দিয়ে ওপার আসবে কিন্তু স্যার পানিতে হয়তো নানা না যাবে না এই জন্য তারা এই ব্রিজ দিয়ে চলে যাবে এই দুটো ব্রিজ তাদের আচ্ছা ব্রিজ দিয়ে যে রিমেল হার্ডি করা আসতেছে আইসা যে মনোরেলের নিচে ওইখানে কি কানেক্ট করা যায় আর তো জি স্যার তারপরে তারা ঢুকতে পারছে না তারপরে স্যার এখানে আচ্ছা ইন কেস জি অনেক অ্যানিমেল হার্ডি করা আছে সাঁতার কাটতে পারে জি। পানিতে নেমে যায় যে পানিতেও স্যার ট্রেকিং করা হয়েছে তারপরে তারা যেন পাস না হয় তারপরে স্যার এখানে এখানে মানে মানকি করা হবে তাহলে আমার প্রশ্ন হলো যদি আমি নেটিংই করি জি তাহলে আমি পানির ভিতরে কানেক্ট করলাম পানি ফ্লো ছাড়া তারা খাবে তারা কন্টিনিউয়াস পানি লাগে না তাদের তোমরা যেরকম লেক তো আগে ছিলই যথেষ্ট বড় দুইটা লেক আমি যদি নেট দিয়ে আলাদা করি তাহলে আমি ওই মাঝখানে এটা কানেক্ট না করে কিছু অংশ যদি সলিড রাখতাম তাহলে তো আমার একটু ব্রিজও করতে হয় না আবার নেট দিয়ে আটকাইতে হয় না মানে আমি পানির মধ্যে তো চলাচল যেমন প্রবলেমটা কই হতে পারে আমার যেটা ধারণা যেমন পাখিরা আচ্ছা নামলো নাইমা ওরা তো আর কিছু বুঝে না বুঝে নেট মারা আসে জি সে তো সাধারণত পুরোটাতে মুভ করার চেষ্টা করে জি তাই না জি এখনকার যে অবস্থা আছে দেখো পাবলিক অ্যাক্সেস কিন্তু খালি এক পারে জি এটা যারা গেল তো সব পারে চলে গেছে পাবলিক আইডিয়া স্যার তুমি তুমি যাও যখন ওইদিকে চেঞ্জ করবা কানেক্ট করবা ওদিকে জানো যে পাখিরা কি কোনো লিডের ডকুমেন্ট দিয়ে গেছে সামনে ওদিকে যাবো ঠিক আছে তারা তো সামনে লেটার এটা রেডি আছে এখানে যখন ছিল এদিকে কিন্তু মানুষ যায় এই সব জায়গা থেকে পাখিগুলো দেয় তাই না জি স্যার দেখো গাছপালা আছে এখানে কোনো ঝুঁকি নাই কিছু নাই এখানে পাখি আছে এখানে পাখি আছে তুমি ধরো লেকটা আর একটু বড় করবে কিছু অংশ তো রাখতে পারবে আমাদের পুরোটা কানেক্ট করলে যেটা পাখিরও তো একটা পাখি কি করে সারাদিন কি উড়ে নেয় আর তো উঠতেও পারে ওকেও সাঁতার কেটে দিয়ে যাওয়ার চেষ্টা করে এক্সেস থাকলে একটু হাস করে খুব সাঁতার দেয় নেট তো একটা ঝামেলা আমরা তো চাই যদি নেট দিয়ে আটকাইলাম তাহলে এটা কানেক্ট করে আমার লাভ নেট তো নেই নেট তো নেট এখানে হলে তো হচ্ছে অভিজ্ঞতা কি একদম মানে কিন্তু
দিয়েছি যার কারণে যেন যেগুলো প্রাণী এবং মানুষ স্যার পানি থেকে লাভ দিতে পারে না যদি বাঘের স্যার 60 সে 12 ফিট লাভ দিয়ে পানি করে খায় তারপর বাইরে এখানে সে আসতে পারে না মানুষ কিন্তু কারণ ওখানে পানি নেই সুতরাং এটা অনেকে প্রশ্ন করতে পারে যে এই হাজার ডিজাইন করে লাভ ভালো জি স্যার সারাদিনই ঘুমায় স্যার বিছানা টাকা হয়ে যায় আর স্যার একটা জিনিস হলো স্যার প্রাণীগুলো স্যার খবর করে দেখে আসতে পারবে না কিন্তু তাদের মধ্যে এখানে থাকে কিন্তু তাদের জন্য একটা ট্যাক্সিটাল সেটার জন্য সে যেন সারাদিন লেখা থাকতে না হয় ভিডিও আর মানুষের সাথে যখন একসাথে অনেক মানুষ একসাথে দেখে যেগুলো ডিস্টার্ব ছিল ভালো আছে বাকিটা এছাড়া তার মতটা কি দিয়ে বলে তারপর স্যার সেই দিয়ে সেই মানে একটু ওয়াল দেখে বলার জন্য কিন্তু স্যার একটা করে দিচ্ছে স্লো দিনা স্যার এটা জন্য ফ্লোর পাকা কারণ এখানে মধ্যে খাবার আসবে একটু একটা জায়গা আছে এটা কি বাগে জি স্যার মানে যে সব প্রাণীর জন্য মোট দিয়ে করছি স্যার মোটে যখন কি হবে কি সে একসাথে সেজন বেশি মানুষ না দেখে এটা ব্রেকিং দিয়ে দিয়েছি একটু পর আমি একটু পর একটু টিম ক্রিয়েট করছি যার কারণে মানুষ একসাথে যেন মানুষ না দেখে কম মানুষ দেখে স্যার আবার মানুষের আস্তে ঘুরে না দেখতে না পারে একটা প্রবলেম হচ্ছে যে এটা হচ্ছে যে জায়গাটাতে মোর হিডেন জায়গা ওই জায়গায় বাঘ বা যেগুলো প্রাণীগুলোকে লুকায় থাকে না দেখতে সেটার জন্য আসছে ওখানে তার সে বুঝবে না কিন্তু ওখান থেকে যাতে সবসময় দেখা যায় ওরকম গ্লাস এই টাইপের ওখানে যায় তুমি কি তার যে ম্যাক্স শেল্টার বা তার যে ইন্ডো শেল্টার সেখান থেকে কি ব্যবস্থা আছে সবসময় স্যার মিটার সিস্টেম করতে হয় সবসময় মানুষ বাকি অনেক খারাপ করে যেমন মানুষ একটা জায়গায় কাপড় আছে স্যার সুন্দরবনে মানুষ যায় প্রাণী দেখা হলে মনে করে প্রাণী দেখবো কিন্তু সে সারাদিন ভাব দিয়ে একসাথে থাকে কোনো প্রাণী দেখতে পারে না সেই গাড়ি শুধু একটা যে হাতে চাপ দেখে খুশি হয় যে স্যার খুব খুশি হয় এই চাপ দেখে কারণ স্যার সে স্যার প্রাণীকে তুই যদি দেখতে পারে স্যার তাহলে ভাষা দিয়ে দিয়ে স্যার মানুষ ইংলি দেখতে কিন্তু তুমি চাও জি না মানুষ এই জায়গায় সাপ দেখে স্যার দেখতে খুশি হয়েছে সেই গ্রুপটা এখানে জি না তবে এত বেশি না দেখতে পারে এই ভিতরে সিরিয়াস জি আগের কথা সিরিয়াস জি স্যার তাকে বলতে এখানে তোমার যে যদি এই জায়গায় কোনো রেসিপি নাই ভিতরে জি স্যার গাছ সেগুলি দিয়ে লুকায় থাকে সারাদিন না বের হয় তাই তো মানুষ তার এটা মানে আসে যাবে এখান থেকে দেখে না দেখলে আবার যাবে এটা তো তার মজা আছে তার দেখলে তো না আবার এলো আমার আপনার দলে আবার সেও এখন বারবার লাগে তাদের মধ্যে একটা ডিজাইনটা তোকে সলভ করতে হবে কারণ কিছু জায়গায় এসে ওরা কাজের সাথে খেয়াল করে ওই জায়গাগুলোতে হয়তো চাইলে বাকি লুকাতে পারবে না কিন্তু বারবার বুঝলো না তাকে দেখা এরকম আমার স্যার আমি একটা সার্ভিস ক্রিয়েট করছি তাকে এখানে যাওয়ার জন্য এখন তো স্যার দেখা যায় টাকা পেলে মাংস দিয়ে দিত বা কাঁচার উপর দিয়ে মাংস দিয়ে দিতে কিন্তু সার্ভিসের ক্ষেত্রে যে আপনার সেটা আপনার রুটটা পিছন দিয়ে তার পিছনে যাবে এদিকে গিয়ে মানুষ খাবার দিয়ে চলে আসবে অথবা যদি অসুস্থ হয় এই তাকে পিছন দিয়ে তাকে নিয়ে তারপরে হসপিটালে নিতে হবে এই জন্য স্যার আমি রোড গেট করছি রোড স্যার সম্পূর্ণ স্যার প্রিন্সিডি করে তারপরে ভিজিটর একটা সার্ভিস রিপার্টেন্স রোড বলতে বলা যায় এখন মানুষ অসুস্থ হয়ে যাবে পিছন দিয়ে গিয়ে ধরেন স্যার এখান থেকে একটা মাটি মানুষ জায়গা আর খাবার নিতে হবে স্যার এদিকে গিয়ে প্রতিটা কোর্স করে আপনি ওরাসদের তো ঘাস তো দিয়ে গেছে জি আপনারা খাবার লাগে না কি খাবার আপনারা স্যার তার এক এক প্রাণীর জন্য এক এক খাবারের লিস্ট আছে যেমন যেমন স্যার হাতি স্যার কলা গাছ ভালো পায় কলা গাছ ভালো পায় সেটা বাঙি স্যার ভালো পায় যদি আস্থা খায় না স্যার এই জন্য একটা প্রাণী আছে আগে এখানে খাবার দিয়ে কি কমার জন্য মোবাইল
থাকে, তারপর তারা সিকিউরিটি কি হয়, কোথা থেকে রিসিভ দেওয়া হয়, চিকেন সাইকেলটা দেখছেন থেকেই করা মানে একটু এখানে স্যার প্রাণীগুলো থাকবে, আমার মানুষ থাকবে এখানে মাঝখানে সাইডটা বেরিয়ে আছে, কিন্তু আমি মিডিয়াটা ক্রিয়েট করে না করে স্যার পানি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু লাভ দিয়ে না আসে আর পানি থাকে স্যার উঁচু করে দিয়েছি। ভিতরে যে এনভায়রনমেন্টটা এটা আবার ডিজাইন করতে হয়, তার ডিফারেন্ট বাঘের জন্য একটা করতে হবে, আর ওখানে যারা ভালুক থাকবে ভালুকের জন্য ভিতরে ল্যান্ডস্কেপের ডিজাইনটা চেঞ্জ হয়। তুমি কি এটা প্রোটোটাইপিক্যাল করছো নাকি ওটা হচ্ছে একরকম জি স্যার মার্কেটটা ভালো করে সেই চেঞ্জ করতে সেইগুলো হবে না ওদের ভিতরে ল্যান্ডস্কেপটা তো এক ধরনের আর্টিফিশিয়াল ল্যান্ডস্কেপ, কিন্তু তাকে ওরকম যার জন্য স্টোন দরকার জি স্যার অবশ্যই স্কুল করে আপনারা স্যার ওগুলো কি মাথায় আছে? জি স্যার যেমন যেটা বলছি যেমন স্যার যেমন ভালো জঙ্গলে কিভাবে বাড়ি গুহা টাইপের বাড়ি গুহা টাইপের তার জন্য সেটা গুহা কি এখানে এরকম করছে জি না স্যার তার স্পেস আছে এখানে যে গুহা কিন্তু মানে প্রত্যেক বাড়ির ভিতরে এলিভেন্স হাউস করছিল আগে বাড়ি টাইপের ইয়ে না স্পেস আমাদের দুটো ভাল্লুক আছে, জি স্যার ভাল্লুকের খুব কম। ভাল্লুকের একটা ন্যাচারাল বিহেভিয়ার আছে, যেটা দুটোর সাথে ঝামেলা নাই, ভাল্লুক ঝামেলার সামনে। আমাদের যুগগুলো থেকে যুগে ভাল্লুক কি করে, আমি নিজে জানি না, হাইড্রেশন মানে হচ্ছে ওই সময়টায় দীর্ঘ কয়েক মাসে টানা ঘুমায়, তার সাথে চর্বি কমা যায়, শীত না হয় দেখা যাচ্ছে, টানা হওয়ার সময় থাকে, এটা হচ্ছে ন্যাচারাল শীতকালে 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 স্যার বেড়ে যাচ্ছে হাইড্রেশনে থাকে। কিন্তু আমাদের মতো ক্লাইমেটে ভাল্লুক তো যে হিমালয়ের ভাল্লুক ঘুমায়, আমাদের মতো ক্লাইমেটে যেখানে সম্মান যুক্ত ভাল্লুকগুলো তখন কি করে? না স্যার ভালো স্যার সামনে থাকে আর এখানে তারপর সে এখানে হাইড্রেশনে যায় না, জি না সারা বছর একই রকম থাকে। যেটা মেটাবলিজমে প্রবলেম করার কথা। অবশ্যই স্যার তার জন্য স্বস্তি করে ওগুলোকে কনসিডার করছো? কারণ আমার শেপ দেখে মনে হচ্ছে যে ডিফারেন্ট শেপ দিছে, সাইজে ভেরিয়েশন আছে, ওরিয়েন্টেশন এটা কেন জিজ্ঞেস করলাম? পৃথিবীর সবচেয়ে বড় জুতা ওয়ান অফ দ্য সবচেয়ে বড় একটা ভালো স্যার এই স্যার লন্ডন স্যার লন্ডন জুতা হচ্ছে সবচেয়ে বড়। লন্ডন জু ভাল্লুককে কিন্তু হাইব্রিড করার মতো গুণ আছে। ওই সিজনে লোকে ভাল্লুক দেখা আসে, কত মতো থাকে। ওদের কাছে যে পেঙ্গুইন দেখার জায়গা আছে সেটা হচ্ছে বড় বড় আর্টিফিশিয়াল দিয়া পেঙ্গুইনকে ওইটাই বোঝানোর চেষ্টা করা হয়